হ্যালো ফ্রেন্ডস, বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে ভীষণই সহজ আর খুব কম সময়ে তৈরি হয় এমন একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি এগ পাকোড়া। এটা বানাতে খুব বেশি ইনগ্রেডিয়েন্টসের দরকার পড়ে না, হাতের কাছে থাকে এমন কিছু উপকরণ দিয়ে আমরা এটা তৈরি করতে পারি। এটা আপনারা সন্ধেবেলা চায়ের আড্ডায় তৈরি করবেন, আশা করি সবারই খুব ভালো লাগবে। তাহলে চলুন আজ আমরা চটপট বানাই এগ পাকোড়া। এগ পকোড়া বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি দুটো সেদ্ধ ডিম নিয়েছি। এর সাথে লাগছে আমাদের হাফ কাপ বেসন, 3 টেবিল স্পুন নিয়েছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারেন। এখানে 2 টেবিল স্পুন নিয়েছি টমেটো সস, হাফ টিস্পুন রেড চিলি পাউডার, 3টে কাঁচা লঙ্কা কুচানো, 2 টেবিল স্পুন ধনে পাতা কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর লাগবে হাফ টিস্পুন গরম মশলা পাউডার। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ, আর ফ্রাই করার জন্য আমি ইউজ করছি রিফাইন তেল। প্রথমে আমি এই সেদ্ধ ডিমটাকে দুটোকেই আমি গ্রেট করে নিচ্ছি। এর জন্য আমি একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের এই বড় সাইডটা দিয়ে আমি ডিমটাকে গ্রেট করে নেব। আস্তে আস্তে এটাকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে দুটো ডিমই আমি গ্রেট করে নিচ্ছি। দুটো ডিমই গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাদবাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজ, লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার, ধনে পাতা কুচি, গরম মশলা পাউডার, এগুলোকে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দেব বেসন। আমি হাফ কাপ বেসনটা পুরোটা দিচ্ছি না, কিছুটা রেখে দিলাম। দিচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ারটা পুরোটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, আর দিচ্ছি এর মধ্যে টমেটো সস। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন টমেটো সস দিলাম। এখন এটাকে সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নেব। তবে এটাকে খুব বেশি প্রেসার দিয়ে মাখবো না, তাহলে কিন্তু ডিমটা পুরোপুরিভাবে একদম গুঁড়ো হয়ে যাবে। এটাকে একটু আলতোভাবে আমি মেখে নেব। সামান্য কিন্তু জল লাগবে এর মধ্যে। অল্প জল দিলাম, তারপরে দেখছি কতটা জল লাগবে। সব ইনগ্রেডিয়েন্টসগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আর যেটুকু বেসন রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে এটাকে আর একটু মেখে নিচ্ছি, একটু আলতো করে মেখে নিচ্ছি যাতে ডিমগুলো একটু দেখা যায়। এটা মাখা হয়ে গেছে। চলে যাচ্ছি এখন আমি নেক্সট স্টেপে। পকোড়াগুলো ফ্রাই করার জন্য আমি কড়াইতে বেশি পরিমাণ করে একটু রিফাইন তেল দিয়েছি। এগুলোকে কিন্তু আমি ডিপ ফ্রাই করব, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তেলটাকে খুব ভালো করে আমি এবার গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পাকোড়াগুলোকে ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি।
আমি এগুলোকে গোল গোল করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দের শেপে এগুলোকে ফ্রাই করবেন। আঁচটাকে এখন একটু স্লোতে দিলাম আমি। এটা কিন্তু পাকোড়ার এই ব্যাটারটাকে কিন্তু একটু টাইট করে আমি মেখেছি। খেয়াল রাখতে হবে যেন পাতলা না হয়ে যায়, তাহলে এগুলোকে ফ্রাই করা যাবে না। এগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। এক সাইড হয়ে গেলে আর এক সাইডে আমি এগুলোকে উল্টিয়ে দেব। এগুলোর এক সাইড ব্রাউন হয়ে গেছে, এখন এটাকে উল্টিয়ে দিলাম আমি। আঁচটাকে এখন কিন্তু আমি একটু স্লোতে রেখেছি। এগুলোকে সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে ভেজে নেব। সব দিক সমান ব্রাউন করে এগুলো ফ্রাই হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার তেল থেকে। তৈরি হয়ে গেল আমাদের ডিমের পাকোড়া। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।